গ্রীষ্ম বর্ষা পিনিতি ভরসা। হ্যাঁ, পিনিত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছে খবরে, পুরনো গয়না বদল করার নাম করে ক্রেতা সেজে দোকানে ঢুকে হাত সাফাই, পুলিশের জালে মগরার দম্পতি। মঙ্গলবার দুপুরে কেওটা টায়ার বাগান জেন্ডা মার্কেটে একটি সোনার দোকানে ক্রেতা সেজে ঢোকেন এক দম্পতি। পুরনো গয়না বদল করে নতুন গয়না কেনার কথা বলেন। নানান ধরনের গহনা দেখতে দেখতে দোকানদার একটু অন্যদিকে নজর দিতেই নাকছাবির একটি গোছা হাতে করে সরিয়ে ফেলেন। এটা ওটা দেখে কিছুক্ষণ পর গয়না পছন্দ হয়নি বলে দোকান ছেড়ে বেরিয়ে যান দম্পতি। তারা চলে যাওয়ার পর গয়না গুছিয়ে তুলতে গেলে দোকান মালিক বিশ্বজিৎ বৈদ্য বুঝতে পারেন যে কিছু গয়না কম আছে। সোনার নাকছাবির প্যাকেট ওজন করে বুঝতে পারেন বেশ কিছু নাকছাবি নেই। তখনই দোকানদারের সিসিটিভি ফুটেজ দেখে বুঝতে পারেন। এরপর দোকান মালিক বুধবার চুরির অভিযোগ দায়ের করেন চুঁচুড়া থানায়। পুলিশ তদন্তে নেমে মগরার গজঘণ্টা থেকে কার্তিক অধিকারী ও মৌমিতা অধিকারী নামে দুই দম্পতিকে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে কিছু গয়না উদ্ধার করে। আজ চুঁচুড়া আদালতে পেশ করে নিজেদের হেফাজতে পুলিশ নিয়ে বাকি গয়না উদ্ধার করবে বলে জানা গেছে। এর আগে এই ধরনের চুরির অভিযোগ আছে কিনা তাদের বিরুদ্ধে সেটা দেখার পাশাপাশি দম্পতি কেন এই ধরনের কাজ করেন সেটাও জানার চেষ্টা করবে পুলিশ। আমার দোকানে বুধবার 28 তারিখে 12টা থেকে 1টার ভিতরে 10:30টার একজন মহিলা একজন পুরুষ আসে। ওনারা বলেন যে প্রথমে একটা বললো কানের দুল দেখলো দেখে যাই পছন্দ হলো না, আমি রেখে দিলাম, বললো নাকছাবি দেখবো। এবার নাকছাবির গুচ্ছা মতো থাকে, ওই গুচ্ছাটাকে আমি এইভাবে দিতে গিয়ে আমি একটাকে ওজন দেখছিলাম, ওই ফাঁকে কিছু নাকছাবি গুচ্ছা মতো ছিল, একটা দোলা মতো তুলে নিয়ে ওরা চলে যায়। যাওয়ার পরে আমি খোঁজাখুঁজি করি, পাই না। তখন আমি ওজন চেক করে দেখি যে এই অবস্থা। তখন আমি থানায় কমপ্লেন করার পরে তারপরে ওনারা অ্যারেস্ট। কতখানি ওয়েট লস দেখেছিলেন? 6 গ্রাম 670 মিলিগ্রাম। তার মোটামুটি দাম কত? দাম আনুমানিক 50 থেকে 55 হাজার। এরা কি কাস্টমার সেজে এসেছিল? হ্যাঁ, কাস্টমার সেজে এসেছিল। পরে কি সিসিটিভি ফুটেজ দেখে জানতে পারলো? হ্যাঁ, সিসিটিভি ফুটেজে কি দেখা গেল? ও ওরা কিছু একটা নিচ্ছে, প্রকাশ্য দেখা যায়নি। মানে আপনি তখন অন্যদিকে ছিলেন? হ্যাঁ, অন্যদিকে ছিলাম। এবার স্যারেরা সেটা আমার কিছু জিনিস উদ্ধার হয়েছে, কিছু জিনিস মনে হয় ওনারা বিক্রি করেছে। যারা গ্রেপ্তার হয়েছে তারাই এসেছিল দোকানে দেখলে? হ্যাঁ। কে কোথায় আপনার দোকানটা? আমার দোকান হচ্ছে জেদ্দা মার্কেট, টায়ার বাগান বাজার। কি নাম দোকানের? গৌরী জুয়েলার্স। আপনার নামটা? একটু কথা বললে একটু পরে কথা বলছি। আপনার নাম? আমার নাম বিশ্বজিৎ বৈদ্য। হুগলি থেকে পানুপালের সঙ্গে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। হাঁটুর নিচে থেকে দুটি পা নেই, ভিক্ষার আড়ালে চুরি ছিনতাই করত ব্যান্ডেলের কুখ্যাত দুষ্কৃতী ছোটু পান্ডে। 4 বছর আগে খুনের অপরাধে ছোটুকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ শোনালো চুঁচুড়া আদালত। 2020 সালের 28 অক্টোবর রাতে ব্যান্ডেল স্টেশন রোড ওভারব্রিজের কাছে মদের ঠেকে বচসার সময় রিক্সা চালক রামদাস মাঝিকে, বয়স 30 বছর, ধারালো অস্ত্র মেরে খুন করে ছোটু ওরফে মঙ্গল পান্ডে। পেটের পাঁজরে ঢুকিয়ে দেয় ধারালো অস্ত্র। খবর পেয়ে ব্যান্ডেল ফাঁড়ির পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পরদিন রামদাসের ভাই শ্যাম মাঝি চুঁচুড়া থানায় অভিযোগ দায়ের করেন। মামলার রুজু করে তদন্ত শুরু করেন মামলার তদন্তকারী অফিসার শের আলী মণ্ডল। অভিযুক্তকে গ্রেপ্তার করে ঘটনাস্থলে পাশে থাকা একটি গুমটি থেকে রক্তাক্ত ধারালো অস্ত্র উদ্ধার করেন। 3 মাসের মধ্যে চার্জশিট জমা দেন আদালতে। 6 জানুয়ারি 2022 সালে 302 ধারায় চার্জ ফ্রেম হয়। চুঁচুড়া আদালতে প্রথম অতিরিক্ত জেলা দায়রা বিচারক সঞ্জয় শর্মার এজলাসে শুরু হয় মামলার বিচার পর্ব। মামলার সরকারি আইনজীবী অরূপ চট্টোপাধ্যায় 10 জনের সাক্ষ্য গ্রহণ করেন। অভিযুক্ত বিচারাধীন বন্দী থাকা অবস্থায় চলে মামলার বিচার। গত বুধবার আদালত দোষী সাব্যস্ত করে অভিযুক্তকে, তাকে সাজা শোনায়। সাজা ঘোষণার পর ছোটু নিজেকে নির্দোষ বলে দাবি করে। এই বিষয়ে জেলা মুখ্য সরকারি আইনজীবী শঙ্কর গঙ্গোপাধ্যায় আরো কি জানাচ্ছেন শুনবো। আজকে যিনি সাজা দিয়েছেন আমাদের মাননীয় প্রথম দায়রা আদালত
শ্রীযুক্ত সঞ্জয় শর্মা, তিনি এই অপরাধের জন্য আসামিকে আজকে সশ্রম যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। সেই সঙ্গে তিনি একটা ফাইন ইম্পোজ করেছেন। সেই ফাইনটা হচ্ছে 10,000 টাকা, এবং সেই ফাইন যদি না দিতে পারে আরো 6 মাসের সশ্রম কারাদণ্ড, দুটোই একসঙ্গে। ব্যুরো রিপোর্ট, হুগলি আপডেট। চন্দননগর মানকুণ্ডু রোডে এক বৃদ্ধকে গাড়ির তলায় পিষে মেরেছিল 5 যুবক। সিসিটিভি দেখে ওই 5 যুবককে গ্রেপ্তার করলো চন্দননগর থানার পুলিশ। চন্দননগর তেমাতা এলাকায় এক 70 বছরের বৃদ্ধ সাইকেল আরোহী মধুসূদন বঙ্গকে পিষে টেনে হিচড়ে নিয়ে যায় 4 চাকা গাড়ি। গাড়িতে 5 জন সওয়ারী ছিলেন। গত বুধবার ভোরে সাইকেল চালিয়ে মানকুণ্ডু স্টেশনে যাচ্ছিলেন বৃদ্ধ। সেই সময় WB 02SC 0510 নম্বরে মারুতি ডিজায়ার গাড়ি তাকে প্রথমে ধাক্কা মারে। বৃদ্ধ পড়ে যেতেই তাকে পিষে দিয়ে বেশ কিছুটা টেনে হিচড়ে নিয়ে যায়। তারপর ঘটনাস্থল থেকে চম্পট দেয় গাড়িটি। দুর্ঘটনার ছবি ধরা পড়ে একটি সিসিটিভি ক্যামেরায়। বৃদ্ধের স্ত্রী নমিতা বঙ্গ চন্দননগর থানায় অভিযোগ দায়ের করেন। এরপর পুলিশ তদন্তে নেমে গাড়ির মালিক সোনু রুই দাস বয়স 30 বছর, গাড়ির চালক সুভাষচন্দ্র ঘোষ বয়স 38 বছর, সুরজিৎ দাস বয়স 22 বছর, বিশ্বজিৎ দাস বয়স 26 বছর, এরা সবাই বারাসাত ছুতারপাড়ার বাসিন্দা। বাদামতলার বাসিন্দা গৌতম কুর্মী বয়স 31 বছর। 5 জনকেই গ্রেপ্তার করে ধৃতদের চন্দননগর আদালতে পেশ করা হয়। তাদের বিরুদ্ধে 281, 105, 324, 4 BNS এ মামলা রুজু করে পুলিশ। চন্দননগর পুলিশ কমিশনার অমিত পি জাবালগি এ বিষয়ে কি জানাচ্ছেন শুনবো। কালকে ভোরবেলা একটা অ্যাক্সিডেন্ট হয় চন্দননগরে। এখানে একটা বয়স্ক লোক, যার বয়স 70 বছর থেকে বেশি, উনি সাইকেল চালাচ্ছিলেন। হঠাৎ করে একটা প্রাইভেট গাড়ি এসে ধাক্কা দেয় এবং উনি মারা যান। আমরা তদন্তে দেখলাম এই যে গাড়ি চন্দননগরের বাড়ি, যে গাড়ি চালক আছেন ওনার বা গাড়ি যার মালিক আছেন উনি চন্দননগরের বাড়ি। ওরা 4 জন ওখানে বাড়িতে একটা অনুষ্ঠান করেছেন। তারপরে যা প্রাথমিক তদন্তে যে বোঝা যাচ্ছে এরা সবাই কিন্তু মদ্যপান করেছে। যে ড্রাইভার ছিল, ড্রাইভারকে কাছে বসে ওরা বলেছে কি আমরা গাড়ি শিখব। সে গাড়ি নিয়ে, যে গাড়ি চালাতে জানে না, ও গাড়ি চালাচ্ছিল। ঠিক সময় যখন সামনে বয়স্ক লোক এসেছেন, ব্রেকে পা না দিয়ে উনি অ্যাক্সিলেটরে পা দিয়েছেন। তো এই দুর্ঘটনায় ওনার প্রাণ হারিয়েছেন। আমরা 5 জনকে অ্যারেস্ট করেছি যারা এই গাড়ির মধ্যে বসেছিলেন। অনেক কিছু সিসিটিভি ক্যামেরা আমরা পেয়েছি, গাড়িটা সিজ করা হয়েছে। পরে তদন্ত আমরা চলবে। আমরা যা কিছু স্টেপ, লিগাল স্টেপ নেওয়ার দরকার আছে এদের বিরুদ্ধে কি মানে খুনের মামলা রুজু হয়? দেখুন, ব্যাপারটা হচ্ছে কি, র্যাশ অ্যান্ড নেগলিজেন্ট অ্যাক্ট খুনের মামলা, কালপেবল হোমিসাইড আমরা করেছি। কারণ প্রাথমিক যখন এটা ঘটনাটা ঘটে আমরা উদ্দেশ্য জানতাম না কে মেরেছে বা কোনো উদ্দেশ্য দিয়ে মেরেছে না কি আছে। এটা কালপেবল হোমিসাইড, এটা কেস আমরা শুরু করে দিয়েছি। তদন্তে ওর তো লাইসেন্সও ছিল না, লাইসেন্স ছিল না এসব কিছু। দিস অল এটা খুবই র্যাশ অ্যান্ড নেগলিজেন্ট অ্যাক্ট বলা যায় আর কি। তো সেই হিসাবে আমরা গাড়িটা ফরেন্সিক তো করবেন। হ্যাঁ, সব কিছু আমরা যে তদন্তীয় যে স্টেপগুলো যে নিয়ে আছে, প্রসিডিওর, সব কিছু আমরা ফলো করব। ব্যুরো রিপোর্ট, হুগলি আপডেট। এখন নিয়ে নেব বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছি খবরে। শীত, গ্রীষ্ম, বর্ষা, পিনিতি ভরসা। হ্যাঁ, পিনিত শপিং সিটি। যে কোনো মরশুমের রেডিমেড জামা কাপড় পাওয়া যায় একই ছাদের তলায়। ছোট থেকে বড়, পুরুষ, মহিলা ও শিশুদের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। শীতকালীন যে কোনো শাড়ি, জিন্স, টপ, কুর্তি, চুড়িদার, পাঞ্জাবি মানেই পিনিত শপিং সিটি। আখন বাজার, চুঁচুড়া, হুগলি। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. অমলা নার্সিং হোম। Potshati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting, and get together all are in one roof. Yes, think about Potshati, Hugli.
आपकी हालत तो बहुत खराब है। তুই পিএইচডি করবি? এখন থেকে তুই রবীন্দ্র ভারতীর স্টুডেন্ট। রাজদীপ প্রয়োজন। তুই শুধু আমার সাথে একবার বন্ধুত্ব করিয়ে দে। ঝুমুর, আমি পার্ট টাইম জবটা পেয়ে গেছি। একটু সোশ্যাল মিডিয়াতে ভিডিও পোস্ট করে। এসব কি শুনছি? এসব অপোজিশন পার্টির কাজ স্যার। কার মুখ বন্ধ করবে? প্রেস, পাবলিক নাকি অপোজিশন পার্টি? তোমাকে দেখে খুব আপসেট মনে হচ্ছে। দেবযানী মিত্র কোন রুমে থাকতেন? ঝুমুর মুর্মু স্যার। এটা লেডিস হস্টেল, বয়েজ আর নট অ্যালাউড। বাচ্চা একটা ভয়ঙ্কর কোনো ঘটনা ঘটে। ইন্সপেক্টর, তোরা তো একটা লোভী বাচ্চাটা কুত্তার বাচ্চা। তুই এখানে লেখাপড়া করতে এসেছিস। টেল মি হোয়াট ইজ গোইং টু হ্যাপেন টু ইওর স্টাডিজ নাও। আপনি অপরাধীদের প্রশ্রয় দিতে সাহায্য করছেন না। নেতা মন্ত্রীদের ভয়ে আমরা চুপ থাকবো? বিরতির পর ফিরে এলাম খবরে। কোদালিয়া 1 নম্বর অঞ্চল যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে স্বেচ্ছায় রক্তদান শিবির ও স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হলো। হুগলি চুচুড়া কোদালিয়া 1 নম্বর অঞ্চল তৃণমূল যুব কংগ্রেসের ব্যবস্থাপনায় সূর্য সেন স্কুলের ময়দানে এক স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়ে গেল। শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিধায়ক অসিত মজুমদার। এছাড়া ছিলেন হুগলি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নির্মাল্য চক্রবর্তী, কোদালিয়া 1 নম্বর পঞ্চায়েত প্রধান সুকান্ত ঘোষ, দেবাশিস চক্রবর্তী, গোপাল হালদার, দেবাশিস মুখার্জি সহ অন্যান্যরা। রক্তদান ছাড়াও বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। এই কর্মসূচি প্রসঙ্গে পঞ্চায়েতের উপপ্রধান দেবাশিস চক্রবর্তী কি জানাচ্ছেন শুনবো। কোদালিয়া 1 তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি মাননীয় প্রণব সরকার বাবলার উদ্যোগে আজ 15তম রক্তদান শিবির, কর্মীদের সম্বর্ধনা এবং স্বাস্থ্য শিবির চলছে সকাল থেকে। সারাদিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠান এবং উদ্দীপনার মধ্যে দিয়ে আমাদের এই দিনটা আমরা পালন করে থাকি এবং বিশেষ করে কর্মীদের যে প্রতি বছর এখান থেকে সম্বর্ধনা দেওয়া হয় তাতে কর্মীরা খুব উৎসাহিত হয় এবং যে সমস্ত রক্তদাতা প্রতি বছর এখানে রক্ত দেয় তাদেরকে আমরা আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এবং যারা রক্তদান দেয় তাদের আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। হুগলি থেকে সুজিত রায়ের রিপোর্ট, হুগলি আপডেট। আগামীকাল বাগদেবীর আরাধনা, তারই কেনাকাটার ছবি দেখুন আমাদের প্রতিনিধির ক্যামেরায়। এবার সরস্বতী পুজো পাঁজি অনুযায়ী 2রা ফেব্রুয়ারি ও 23রা ফেব্রুয়ারি দুদিন ধরে শুক্রবার থেকেই চুচুড়ার বিভিন্ন বাজারে সরস্বতী পুজোর কেনাকাটা জমে উঠেছে। তবে অন্যান্য বাজারকে পিছনে ফেলে রবীন্দ্রনগরের কেনাকাটার ভিড় অনেকটাই বেশি। কেনা বেচার শুরুতেই বিক্রিতে খুশি বিক্রেতারা। তবে প্রতিমার দাম আগের বছরের চেয়ে এবার অনেকটাই বেশি বলে কপালে ভাঁজ পড়েছে ক্রেতাদের। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিমা কেনার ছবি দেখা গেল আমাদের হুগলি আপডেটের ক্যামেরায়। আমাদের সৃষ্টি বিন্দু শিক্ষা কেন্দ্রের পুজো হচ্ছে 3 তারিখ, কিন্তু আমাদের মাঝখানে প্রোগ্রাম আছে বলে আমরা আজকে টাকাটা কিনে নিয়েছি। 950। হ্যাঁ, খুবই বেশি। হুগলি থেকে সৌমিত্র সিনহার রিপোর্ট, হুগলি আপডেট। বর্ধমান সদর দক্ষিণ মহকুমা প্রাথমিক নিম্ন বুনিয়াদী মাদ্রাসা ও শিশু শিক্ষা কেন্দ্রে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে গেল। 42তম শীতকালীন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা বর্ধমান সদর দক্ষিণ মহকুমার প্রাথমিক নিম্ন বুনিয়াদী বিদ্যালয়, মাদ্রাসা ও শিশু শিক্ষা কেন্দ্র সমূহের ছাত্রছাত্রীদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল। মশাল দৌড় ও পতাকা উত্তোলন এবং প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে এই অনুষ্ঠানটি শুভ সূচনা করা হয়। এই অনুষ্ঠানটির পরিচালনায় পূর্ব বর্ধমান জেলার প্রাথমিক বিদ্যালয় সংসদ ব্যবস্থাপনা জামালপুর চক্র SCRS বিদ্যা মন্দির সংলগ্ন খেলার মাঠ। এই অনুষ্ঠানে মেমারি ও জামালপুরের বিধায়ক ও জেলা পরিষদ ছাড়াও বিশিষ্ট ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। কমপক্ষে 9000 ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকারা মাঠে উপস্থিত ছিলেন। খেলার শেষে প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অর্জন করা ছাত্রছাত্রীদের হাতে মেমারি বিধানসভার বিধায়ক মধুসূদন ভট্টাচার্যের হাতে ট্রফি ও মেডেল এবং ব্যাগ তুলে দেন। এই বিষয়ে মধুসূদন ভট্টাচার্য ও মেহমুদ খান সাংবাদিকদের কি বলছেন শুনবো।
বাচ্চারা তাদের ভবিষ্য লক্ষ্যে পৌঁছাতে পারবে, আদারওয়াইজ কিন্তু পৌঁছানো খুব মুশকিল হয়ে উঠবে। আমাদের আমাদের জীবনে প্রথম প্রয়োজন শিক্ষা, দ্বিতীয় প্রয়োজন শিক্ষা, তৃতীয় প্রয়োজন শিক্ষা। শিক্ষা ছাড়া কিন্তু আমরা এগোতে পারবো না। আর এই শিক্ষাটা আসবে কিন্তু আমাদের খেলাধুলা শরীরচর্চার মাধ্যমে। খেলাধুলো করলে শরীর সুস্থ থাকবে, শরীর সুস্থ থাকলে মন সুস্থ থাকবে। আর সুস্থ দেহে সুস্থ মনে যদি আমরা বিদ্যা চর্চা করি তাহলে কিন্তু আমরা আমাদের অভিশিপিনে পৌঁছাতে পারবো। আর এই খেলাধুলা আমাদের জাতির জীবনে যেটা প্রথম প্রয়োজন সেটা হচ্ছে চরিত্র গঠন। এই চরিত্র গঠনটাও কিন্তু এই খেলাধুলার মাধ্যমে হয়। তো আমি আর বিশেষ কিছু বলছি না, আমাকে যেতে হবে। তো আমি সকলকে আর একবার আমার তরফ থেকে আন্তরিক অভিনন্দন ধন্যবাদ জানাই, কারণ এই চক্রের একটা ইতিহাস আছে। এখানে খেলাধুলার স্পোর্টসটা খুব ভালোভাবে হয়। মাস্টারমশাইরা এটা একটা উৎসবের আকারে নেন এবং ভবিষ্যতেও নেবেন এই আশা করি। সকলকে ধন্যবাদ জানিয়ে মাধ্যমের কথা আগেই বলেছি, সকলেই আছেন এবং কর্মাধ্যক্ষরা জেলার বিশ্বনাথ রায় জেলার কর্মাধ্যক্ষ উনি আছেন। প্রতিযোগীদের উদ্দেশ্যে কি বলবেন? প্রতিযোগীদের উদ্দেশ্য হচ্ছে তারা প্রতিযোগীদের মধ্যেই তারা প্রতিযোগিতা করুক এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখুক। এইভাবে তারা দেশ ও সমাজ উন্নয়নের তারা অংশগ্রহণ করুন, এইটুকুই বলা। এবং তারা লেখাপড়ার সঙ্গে সঙ্গে যেন খেলার মাঠে কিছুটা সময় দেয়, সেটা অভিভাবকদের কাছেও আমাদের অনুরোধ যে ছেলে মেয়েদের কী বলে শারীরিক গঠনের দিকেও যেন তারা সেইভাবে অনুপ্রেরণা দেন। এইভাবেই চলছে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সময় থেকে এই দেখা গেছে যে ক্রীড়াঙ্গন ভরে উঠেছে এবং এখানে প্রতিযোগিতা সমস্ত সহযোগিতা নিয়ে এই প্রতিযোগিতাগুলোকে সর্বাঙ্গ সুন্দর করার চেষ্টা হয়েছে এবং তাতে পাঁচরা জামালপুর থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন দেখুন হুগলি আপডেট।